বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন সপ্তম শ্রেণীর মূল্যায়ন প্রশ্ন 2024 নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল্যায়ন প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় সেটি হচ্ছে আমাদের এখন মূল বিষয়। প্রশ্নগুলোর সমাধান আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকতে পারে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তো তুমি একটি টেবিল তৈরি করার জন্য তোমাকে বলবো কীভাবে টেবিলটা তৈরি করবা সে সম্পর্কে আমরা সঞ্চয় করার পরবর্তীতে আমরা সমাধানটা তৈরি করো। তো ধরা যাক বা মনে করি প্রথম মাসে তুমি x টাকা সঞ্চয় করেছো, তাহলে প্রথম মাসে সঞ্চয় x, দ্বিতীয় মাসে সঞ্চয় 3x, তৃতীয় মাসে সঞ্চয় 3x এর দ্বিগুণ হচ্ছে 9x, আবার চতুর্থ মাসে সঞ্চয় হচ্ছে 9x এর দ্বিগুণ হচ্ছে তোমার 27x, আর পঞ্চম মাসে সঞ্চয় হচ্ছে 27x এর তিন গুণ হচ্ছে 81x। আমাদের উদ্দীপকের মধ্যেই দেওয়া থাকবে যে প্রত্যেক মাসের দ্বিগুণ থাকবে। তো আমরা এভাবে পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয় করলে 81x হয়। এবার প্রতিটি মাসে সঞ্চয় করার পরিমাণ হবে x, 3x, 9x, 27x, 81x এবং টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। সংখ্যাগুলোকে চার্টের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে। তো এই সংখ্যাগুলো একটি গোটা ধারাবাহিকভাবে সংখ্যা গঠন করে, যা x এর প্রত্যেক মাসে সঞ্চয়ের পরিমাণ উপর নির্ভর করে বেড়ে যায়। এটা একটা জিওমেট্রিক প্রগতি যার উপর নির্ভর করে গঠন হয়, অর্থাৎ প্রত্যেক পরবর্তী মাসে সঞ্চয়ের পরের মাসে সঞ্চয়ের উপর ভিত্তি করে বৃদ্ধি পায়। পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 81x। যেমন হচ্ছে যে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, প্রথম মাস সমান হচ্ছে x, দ্বিতীয় মাস x এর 3 গুণ হচ্ছে 3x, তৃতীয় মাস 3x এর 3 গুণ হচ্ছে 3 তারিখে 9x, চতুর্থ মাস এর 3 গুণ হচ্ছে 3 নং 27x, আর পঞ্চম মাস 27x এর 3 গুণ হচ্ছে 81x। এইভাবে আমরা মানগুলা নির্ণয় করে নেব। তো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটা তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? প্রথম মাসে সঞ্চয় x টাকা, এরপর দ্বিতীয় মাসে 3x, তৃতীয় মাসে 9x, চতুর্থ মাসে 27 এবং পঞ্চম মাসে 81x টাকা সঞ্চয় করে টেবিলটা তৈরি করতে পারবে। তাহলে পূর্বের মাসে সঞ্চয়ের সাথে একটা ধারাবাহিকতা প্রগতি মাধ্যমে আপনার টেবিলটি তৈরি করার জন্য প্রয়োজন হবে 50 মাস। তো প্রিয় শিক্ষার্থীরা, কাজ 1 তোমরা এভাবে সমাধান করতে পারো। এবং কাজ 1 বিকল্প নিয়ম আছে, যে বিকল্প নিয়মটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে মনে করে নিতে পারো তোমরা এখানে যেহেতু মনে করে নিচ্ছে 1 সঞ্চয় করেছে, তাহলে তোমরা এভাবে বিকল্প আরেকটা আছে, এটা আমি তোমাদেরকে করে দিই। বিকল্প ধরো টেবিলের দৈর্ঘ্য 37 ইঞ্চি আর একটি টেবিল তৈরি করতে খরচ হবে 2000 টাকা। মনে করি টেবিলের দৈর্ঘ্য 37 ইঞ্চি আর হচ্ছে টেবিল তৈরি করতে খরচ হবে টেবিল তৈরি করতে খরচ হবে 2000 টাকা। তো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে 2 টাকা। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 2 টাকা। 2 টাকা। তাহলে আমরা এখানে সঞ্চয়ের হিসাব ছক তৈরি করতে পারি। ছকটা হচ্ছে যে এইভাবে দেখতে পারি।
প্রথম মাস, তারপর হচ্ছে দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস। তাহলে প্রথম মাসে আমি 2 টাকা জমাবো, এরপর হচ্ছে 1 দ্বিগুণ 2 গুণ 2 হচ্ছে 4 টাকা, এরপর হচ্ছে 4 এর দ্বিগুণ 4 দ্বিগুণে 8, এরপর হচ্ছে 8 এর দ্বিগুণ 8 দ্বিগুণে 16, এরপর হচ্ছে 16 এর দ্বিগুণ 16 দ্বিগুণে 32। এইভাবে আমরা প্রতি মাসে টাকা, প্রথম দিন 2 টাকা, এরপর এর দ্বিগুণ, এরপরে আবার এর দ্বিগুণ টাকা, এরপরে আবার এর দ্বিগুণ টাকা, এইভাবে তুমি সঞ্চয়ের করবা, তোমাদের উদ্দীপকের মধ্যে বলা থাকবে। তো আমাদেরকে এবার পরবর্তীতে হচ্ছে সঞ্চয় হিসাব ছক আকারে লিখতে হবে। তো উপরের এই ছকটি তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারো। তাই সংখ্যাগুলো ছকের মধ্যে সূচক আকারে প্রকাশ করা যাবে কি? তো এখানে আমরা এগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। এইগুলো দেখো, প্রথম হচ্ছে যে সূচক মাধ্যম, প্রথম হচ্ছে 2 1, তারপর হচ্ছে তোমার 2 2 স্কয়ার, তারপর হচ্ছে 2 এর ঘাত 3, তারপর হচ্ছে 2 এর ঘাত 4, তারপর হচ্ছে 2 এর ঘাত 5, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এগুলো হচ্ছে সূচকীয় মাধ্যম। এভাবে আমরা লিখে দেবো এগুলো। আমাদের 2 নাম্বার কোশ্চেন। এর পরবর্তীতে বলছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তাহলে আমাদের পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ কিন্তু আমরা দেখেছি 32 টাকা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখে দেবো পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 32 টাকা। আর 4 নম্বর হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় প্রয়োজন হবে। তাহলে আমরা টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় প্রয়োজন হবে। আমাদের টাকার প্রয়োজন হচ্ছে কত টাকা ধরে নিয়েছিলাম, আমরা টাকাটা ধরে নিয়েছিলাম হচ্ছে 2000 টাকা। তো 2000 টাকা করতে হলে আমাদের এই দিক দিয়ে সবটা তৈরি করে নিই, তাহলে সবচেয়ে বেটার হবে। তাহলে আমাদের এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে 1 টাকা জমা, 2 টাকা জমাবো, তারপর হচ্ছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 128, তারপরে হচ্ছে 128 দুগুণে হচ্ছে তোমার 256, তারপরে হচ্ছে 512, তারপরে হচ্ছে তোমার 2 10 1024, তারপরে হচ্ছে 11 2048। তাহলে আমাদের 11 মাস পর্যন্ত টাকা সঞ্চয় করতে হবে। 11 মাস টাকা সঞ্চয় করার পর আমরা সম্পূর্ণ টেবিলটি তৈরি করতে পারবো। আশা করি সেক্ষেত্রে থেকে তোমাদের কাজ 1 দুইভাবে তোমাদেরকে সমাধান করে দেওয়া হলো। তোমরা পরীক্ষার মধ্যে যেভাবে হয় সুন্দর তোমরা ওইভাবে সমাধান করার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।